পরিবর্তন যে চ্যাপ্টারটা, এইটার মধ্যে আমরা যেটা পড়তে হবে আমাদের বিক্রিয়ার প্রকারভেদগুলো পড়তে হবে, ঠিক আছে? বিক্রিয়ার প্রকারভেদগুলো ভালো করে পড়তে হবে। প্রকারভেদ এখানে বেশ কয়েকটা প্রকারভেদ আছে, হ্যাঁ। দিকের উপর ভিত্তি করে দুই প্রকার, একমুখী উভমুখী। তারপর হচ্ছে তাপ উৎপাদনের উপর ভিত্তি করে দুই প্রকার, তাপ উৎপাদী, তাপহারী, ঠিক আছে? এগুলো ভালো করে পড়বো। বিক্রিয়ার প্রকারভেদটা কি করব? ভালো করে পড়বো। এরপর লা শাতেলিয়ারের নীতি, লা শাতেলিয়ারের নীতি। লা শাতেলিয়ারের নীতি থেকে কি পড়বো ভাইয়া? লা শাতেলিয়ারের নীতিটা কি ব্যাখ্যা পড়তে হবে, বিস্তৃত পড়তে হবে? না, বিস্তৃত পড়তে হবে না। তোমার এখান থেকে যেটা পড়তে হবে, চাপের প্রভাব পড়তে হবে। চাপের প্রভাব, তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা না, তাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব। এর মধ্যে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ ভাইয়া প্রথম দুইটাই। ঘনমাত্রার প্রভাবটা থেকে খুব একটা এমসিকিউ আসতে দেখা যায় না। সো প্রথম দুইটা ভালো করে পড়ো, প্রথম দুইটা ভালো করে পড়ো। 3 নাম্বারটা অত গুরুত্বপূর্ণ না, বাট তারপরও পড়ে রাখতে পারো। চাপের প্রভাবটা বাদ দেওয়া যাবে না, চাপের প্রভাব থেকে এমসিকিউ আসেই, ঠিক আছে? চাপের প্রভাবটা আর তাপের প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ বেশি, হ্যাঁ। এখানে 2 স্টার দিয়ে রাখতে পারো যেটাতে। বোঝা গেল? আমার বিক্রিয়ার প্রকারভেদটা ভালো করে পড়বো। এরপরে লা শাতেলিয়ারের নীতি থেকে কি পড়বো এটা বলে দিছি। লা শাতেলিয়ারের নীতিটা পুরোটা পড়তে হবে না, এটা পুরোটা পড়ার জন্য কেউ চাপ নিও না এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা পড়তে হবে প্রভাবকের প্রকারভেদ, উদাহরণ সহ, ঠিক আছে? উদাহরণ সহ, এটা উদাহরণ সহ পড়বো। কত প্রকারের প্রভাবক আছে সবগুলার উদাহরণ সহ পড়বো, ঠিক আছে? এটা উদাহরণ সহ আসে পরীক্ষায়। ধনাত্মক প্রভাবক বা ঋণাত্মক প্রভাবক বা প্রভাবক সহায়ক, এটার এক্সাম্পল সহ আসে, ঠিক আছে? এক্সাম্পল সহ আসে। এরপরে এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আছে, হ্যাঁ। ম্যাথটা হচ্ছে পিএইচ ক্যালকুলেশন। পিএইচ ক্যালকুলেশন একদম ইজি একটা ম্যাথ ভাইয়া। পিএইচ ক্যালকুলেশন, পিএইচ এর ক্যালকুলেশনের জন্য আমার লগের মানগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এরকম লগের মান তোমরা বইয়ের মধ্যে পাবা, লগ 1, হ্যাঁ, তারপরে লগ 2, তারপর হচ্ছে লগ 3। কষ্ট করে লগ 1 থেকে শুরু করে লগ 10 পর্যন্ত ভ্যালুগুলা, লগ 10 পর্যন্ত যে ভ্যালুগুলা আছে সবগুলার, এগুলার মানগুলো আমি একটু মুখস্থ করবো। লগ 1 এর ভ্যালু 0, লগ 10 এর ভ্যালু 1, ঠিক আছে? এই যেটা বলে দিলাম, মাঝখানের ভ্যালুগুলো তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। ওখান থেকে পিএইচ এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হয়। পিএইচ বা পিওএইচ যে কোনোটাই হইতে পারে। সো পিএইচ এর ইকুয়েশনটা কেমন হয়? পিএইচ এর ইকুয়েশন হয় হচ্ছে ভাইয়া মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সো আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকবে, ওইটা বসায় এখান থেকে লগ যে কোনো একটা ভ্যালু আসবে, ওইটার ভ্যালু আমি বসাই দিব। ক্যালকুলেটর ছাড়াই করা যায়, ক্যালকুলেটর ছাড়াই করা যায়। আচ্ছা, এখন তাপমাত্রার প্রভাব বলছো, এটা তাপমাত্রার প্রভাব না ভাইয়া, এটা তাপের প্রভাব। বইটা ভালো করে দেখো, এটা তাপমাত্রার প্রভাব না, এটা তাপের প্রভাব, ঠিক আছে? তাপের প্রভাব, তাপমাত্রার প্রভাব আর তাপের প্রভাবটা কাইন্ড অফ সিমিলার, বাট তোমাদের পরীক্ষায় তাপের প্রভাব দিয়ে প্রশ্নটা আসবে, তাপমাত্রা দিয়ে আসবে না। যেহেতু আমি তাপ নিয়ে পড়াশোনা করছি, বিক্রিয়াতে তো তাপমাত্রা দরকার পড়ে না, আমার তাপ দরকার পড়ে। তাপ উৎপন্ন হচ্ছে না তাপ কি হচ্ছে ছেড়ে দিচ্ছে, এইটা, ঠিক আছে?